ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়। হ্যাঁ, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার মা বাবা সন্তানের মূল্য থেকে তাদের মান সম্মানের কথা বেশি ভাবে, তবে দুঃখিত, আপনার পরিবার উল্টো স্বার্থপর। নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। নইলে আজ থেকে 7 বছর পরে একটা বন্ধ রুমে নিজে একা বসে ভাববেন, নিজের জন্য বাঁচলাম কই? সারাক্ষণ তো ভেবেই গেলাম লোকে কি ভাববে, পাড়া প্রতিবেশী কি বলবে। এই সম্মানের কি দাম আছে বলুন তো? কিছু নেই। কারণ দিন শেষে নিজের ভালোটা নিজেরই বুঝতে হয়। দিন শেষে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, নিজের জন্য কি করলাম? আপনার ভালোবাসা আপনার ভুল নয়। আপনার জীবন সঙ্গিনী বেছে নেওয়ার অধিকার আপনার আছে। শুধু আপনার কেন, প্রত্যেকেরই আছে। কারণ ভালোবাসা পবিত্র। আমি সত্যিকার ভালোবাসার কথা বলছি, যেখানে একে অপরের সাথে সারাটা জীবন কাটানোর একটা অঙ্গীকার আছে। আমি এই ভালোবাসার কথা বলছি, আপনি যদি সেই ভালোবাসায় বিশ্বাসী থাকেন, তবে অবশ্যই আপনার ভালোবাসা অপরাধ নয়। তবে অবশ্যই আপনি আপনার ভালোবাসা ছিনিয়ে নেওয়ার জন্য একটু তো লড়াই করতেই পারেন। সেটা হোক পরিবার অথবা সমাজ। কেউ জানুক অথবা নাই জানুক, আপনি তো জানেন আপনার ভালোবাসা 100% খাঁটি। যদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার পরিবার কষ্ট পায়, তাহলে একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তারপরও প্রিয় মানুষটাকে হারাবেন না প্লিজ। ভালোবাসা একবার হারিয়ে গেলে সেই ভালোবাসার মানুষটাকে আর ইহকালে ফিরে পাওয়া যায় না। ভালোবাসার ধৈর্য থাকতে হয়, কষ্ট সহ্য করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, চোখের জল ফেলতে হয়। সত্যিকারী ভালোবাসা এমনি এমনি সার্থক হয় না। এটার পিছনে অনেক স্ট্রাগল করতে হয়। এজন্যই তো সত্যিকারী ভালোবাসা পৃথিবীতে অমর হয়ে থাকে। আফসোস নিয়ে 60 বছর বাঁচার থেকে ভালোবাসার মানুষটাকে নিয়ে যুগ যুগান্তে বাঁচা অনেক শান্তির। কথা দিয়ে কথা রাখলে ভালোবাসা পূর্ণতা পায়। আর ভালোবাসায় যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে এই ভালোবাসা যুগ যুগান্ত অমর হয়ে রয়। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে আপনি ইহকালে তাকে আর ফিরে পাবেন না।